সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল। হরি বল। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনো শলাকায় চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে। নমায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো। বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবশ চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবতাই নমো নমো। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকীং। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি গন্ডিচা মন্দির কি গন্ডিচা মন্দিরে উপস্থিত জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণবীর চরণে আমার প্রণাম। গুরু মহারাজ প্রভুপাদ সমস্ত বৈষ্ণবগণ সাধুগুরু বৈষ্ণবগণের কৃপা আশীর্বাদ নিয়ে যৎসামান্য হরিকথা জগন্নাথ মহিমা কীর্তন করার চেষ্টা করব। সবাই কৃপা করবেন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কারণ শাস্ত্রে বলছে এক হরি নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। তো সেই জন্য এই বীর্যবতী হরিকথা সাধুগুরু বৈষ্ণবদের শ্রীমুখ থেকে শ্রবণ করা উচিত। তো আমরা সবাই প্রভুপাদের আশ্রয়ে আশ্রিত। প্রভুপাদ সেই বীর্যবতী হরিকথা পরিবেশন করে গেছেন। আমরা প্রভুপাদের কথাটাই পরিব্যাক্ত করার চেষ্টা করছি। তো আমরা আজকের জগন্নাথ মহিমা শ্রবণ করব। এর আগে আপনারা শ্রবণ করেছেন নিশ্চয়ই, এখানেই জগন্নাথ মহিমা আবির্ভাব মহিমা আবির্ভাব কথা আপনারা শ্রবণ করেছেন। তো আজকের আমরা বেশ কিছু জগন্নাথ মহিমা, জগন্নাথ লীলা
শ্রী জগন্নাথ দেব এবং তার একনিষ্ঠ ভক্তদের সাথে যে লীলা পরিবেশন করেছেন, সেই লীলা মহিমা আমরা আজকের শ্রবণ করব। কারণ তিনি জগতের নাথ। সেই জগতের নাথ হয়ে তিনি তার ভক্তদের সাথে যে সুমধুর লীলা সংঘটিত করেছে, প্রেমময়ী লীলা, সেই লীলা আমরা আজকে শ্রবণ করব। প্রথম লীলা হচ্ছে রামানুজাচার্য। রামানুজাচার্য কে ছিলেন? শ্রী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য। এই রামানুজাচার্য পুরী ধামে পরিভ্রমণ করেছিলেন, পরিদর্শন করেছিলেন দ্বাদশ শতাব্দীতে। রামানুজাচার্য তিনি ছিলেন এক মহান বৈষ্ণব এবং পরম জ্ঞানী, বৈষ্ণব শাস্ত্রে পরম জ্ঞানী। সেই রামানুজাচার্য যখন পুরীধামে গেলেন, পুরীধামে গিয়ে যখন শ্রীমন্দিরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর পুজোর বিধি পরিদর্শন করলেন, তখন তিনি সন্তুষ্ট হলেন না। কেন সন্তুষ্ট হলেন না? তিনি উপলব্ধি করেছিলেন যে এই জগন্নাথ হচ্ছেন মহাবিষ্ণু, স্বয়ং ভগবান। তিনি দেখলেন এই পুজোতে নানা রকম সংমিশ্রণ রয়েছে। পুজোর যে প্রক্রিয়া, বিধি প্রক্রিয়া, সেই বিধি প্রক্রিয়াতে অনেক রকম সংমিশ্রণ রয়েছে, যেটা যথোপযুক্ত নয়। এবং সেখানে পুজো কে করছেন? দ্বৈতাধিপতি, এবং তারা বিশেষত নিচু কুলোদ্ভূত হয়ে থাকে। জগন্নাথ পুরীতে যারা সেবায়েত হন, পাণ্ডারা হন, তো এই সমস্ত কিছু যখন তিনি দর্শন করলেন, তার মনে অনেকটা কুণ্ঠিত বোধ হলো যে এইভাবে সেবা হয়। সেই সময় জগন্নাথ পুরীর উড়িষ্যার রাজা ছিলেন চোর গঙ্গদেব। সেই চোর গঙ্গদেব রামানুজাচার্যের পরম প্রিয় শিষ্য ছিলেন এবং পরম ভক্ত ছিলেন রামানুজাচার্যের। তো রামানুজাচার্যের কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন, যেহেতু গুরুদেব। গুরু মুখ পদ্ম বাক্য, চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। তো গুরুদেব যেটা বলবেন সেটাই শিরোধার্য করা উচিত। সেই জন্য যখন রামানুজাচার্য বললেন যে মন্দিরের ব্যবস্থা সঠিক হচ্ছে না, কিছু পরিবর্তন করা উচিত, তখন সাথে সাথে চোরগঙ্গদেব, যিনি রাজা ছিলেন, তিনি বললেন অবশ্যই আপনি বলুন না কি করতে হবে, আপনি শুধু আদেশ দিন, সেই আদেশের মাননা করা অবশ্যই হবে, অবমাননা করা হবে না। তো আপনি শুধু একবার আদেশ দিন। তখন রামানুজাচার্য অনেক কিছু উপাচার তিনি সংযুক্ত করলেন। সংযুক্ত করার সময় তিনি যারা ওখানে পূজারী ছিলেন তারা কিছুতেই মেনে নিচ্ছিলেন না এই সমস্ত কিছু। তো একটা দিনক্ষণ স্থাপিত হলো যে অমুক দিনে রামানুজাচার্য আসবেন, এসে মন্দিরের কিছু নিয়ম পরিবর্তন করবেন, এবং সেই দিন ঘোষণা হয়ে গেল। যেই দিন আসবেন তার আগের দিন সমস্ত পুরোহিতগণের মনে কিছুটা দ্বিধা ছিল, এবং তিনি জগন্নাথ, পূজারীগণ জগন্নাথকে বলছেন যে হে জগন্নাথ, এইগুলো কি খুবই আবশ্যকতা ছিল এই সমস্ত পরিবর্তনের? তো তখন পরের দিন সকালবেলা মহারাজ এবং যত সমস্ত পুরোহিতরা ছিলেন, যে হেড পূজারীও ছিলেন, তিনি সকাল সকাল চলে এসেছেন, কারণ ওই দিনকার রামানুজাচার্য আসবেন, এসে কিছু বিধিনিষেধ পরিবর্তন করবেন। সময় অতিবাহিত হতে লাগলো, প্রহরের পর প্রহর কেটে গেল, কিন্তু রামানুজাচার্যর দেখা নেই। তখন মহারাজ কি বললেন
যে পূর্ব পদ্ধতিতে যেরকম পুজো চলছিল সেরকম পুজো তোমরা শুরু করো। নিতাই গৌর প্রেমানন্দে। তো পরে রাজা খবর পেলেন যে যখন রামানুজাচার্য শয়ন করছিলেন সেই রাতে জগন্নাথ দেব প্রকট হয়েছিলেন। রামানুজাচার্য কিন্তু পরম বৈষ্ণব ছিলেন, কিন্তু যারা ধামবাসী, যারা ধামের সেবা করছেন, সেই ধামবাসীর ঊর্ধ্বে কেউ নয়। তিনি যত মহানই বৈষ্ণব হন না কেন, ধামবাসীর কার্যকলাপে কেউ হস্তক্ষেপ করুক সেটা ভগবান কখনোই চান না। ভগবান বলছেন, আমার ভক্ত ধামবাসী হচ্ছে আমার খুব কাছের মানুষ, আর সেই কাছের মানুষের কোনো কিছুতে পরিবর্তন করা উচিত হবে না কোনো ভক্তের। তো রামানুজাচার্য যখন শয়ন করছিলেন তখন ভগবান রামানুজাচার্যের স্বপ্নাদেশে আসলেন এবং সেখানে বললেন যে, হে রামানুজাচার্য, তোমার এত বড় স্পর্ধা কিসের যে তুমি আমার নিয়ম, আমার সেবকদের নিয়ম পরিবর্তন করো? এই বলে তিনি ওই সময় ওই শয়ন অবস্থায় গরুড়ে করে রামানুজাচার্যকে উড়িষ্যার বাইরে বের করে দিয়ে এলেন। কোথায় নিয়ে চলে গেলেন? দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে নিয়ে চলে গেলেন আকাশপথে কুর্মক্ষেত্র নামক এক গ্রামে। সেখানে রামানুজাচার্যকে নিয়ে রেখে এলেন। তাহলে ভাবুন ভগবান কতটা ভক্ত প্রেমিক, হ্যাঁ, যে ভক্তর অবমাননা ভগবান সহ্য করেন না, তাই না? তুমি বাইরে থেকে এসেছো, মন্দিরের সেবা পুজো একমাত্র ঠিক করেন মন্দিরের প্রধান পুরোহিত, পান্ডা, তারা ঠিক করেন। কারণ তারা জানেন জগন্নাথ হচ্ছেন তাদের কাছের মানুষ, তাদের প্রিয়জন। তাই তার ভালো মন্দ, সুবিধা অসুবিধা সবকিছুর দেখার দায়িত্ব প্রধান পুরোহিতের এবং পুরোহিত মণ্ডলীর, সেবকগণের। সেখানে বাইরের কেউ এসে সে যত বড় মহান বৈষ্ণব হন না কেন, পরবর্তীকালে রামানুজাচার্য স্বীকার করেছিলেন যে তার ভুল হয়েছিলেন। রাজার কাছে নির্দেশ পাঠান এবং রাজা যখন শোনেন যে এরকম ঘটনা ঘটেছেন, তখন থেকে জগন্নাথ দেবের সেবায় প্রধান পুরোহিত যেটাই বলবেন সেটাই হচ্ছে শেষ কথা। জয় জয় জগন্নাথ প্রভু কি, জয় জয় জগন্নাথ পুরী ধাম কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো এই হচ্ছে জগন্নাথের কাহিনী। জগন্নাথ এতটাই কৃপাময়, এতটাই ভক্তবৎসল যে ভক্তের করুণা, ভক্তের আবেদন নিবেদন ভগবান কখনোই প্রত্যাখ্যান করেন না। জগন্নাথপুরীতে এক ভক্ত ছিলেন, নাম ছিল রঘুদাস। কি নাম? রঘুদাস। খুব সুন্দর কাহিনী। এই রঘুদাস তিনি রামচন্দ্রের ভক্ত ছিলেন। কার ভক্ত ছিলেন? যখন তিনি জগন্নাথপুরীতে প্রবেশ করেন এবং গর্ভ মন্দিরে প্রবেশ করেন, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করে তিনি কি দর্শন করছেন? তার আরাধ্য প্রভুর দর্শন করছেন। কি দর্শন করছেন? রাম, লক্ষ্মণ আর সীতা দেবীকে দর্শন করছেন। তিনি কিন্তু জগন্নাথকে দর্শন করছেন না, দর্শন করছেন রাম, লক্ষ্মণ, সীতাকে, কারণ তার আরাধ্য দেব। তো যখনই দর্শন করেন তখনই তার আরাধ্য দেবকে দর্শন করেন। কিন্তু জগন্নাথ এতটাই কৃপাময়, তিনি কৃপা করার জন্যই রয়েছেন। তিনি কি করলেন? তিনি ছোট্ট বাচ্চার রূপে রঘুদাসের কাছে এসে ধরা দিলেন এবং তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করলেন। আর কি বলতেন? যে রঘু চল আমরা দুজনে খেলা করি। মানে জগন্নাথের সাথে রঘুদাসের সম্পর্ক ছিল বন্ধুত্বের। তো একদিন রঘুদাস খুব সুন্দর একটা মালা গেঁথে জগন্নাথের যে প্রধান পুরোহিত তার হাতে দিলেন। সেই সময় কিছু বিধি ছিল। তিনি কি করেছিলেন? সুতো দিয়ে না বেঁধে, কলার যে সুতো হয় না, কলার যে গাছের যে সরু সরু যে সুতো হয়,
সেই সুতো দিয়ে মালাটা গেঁথেছিলেন। আর তখন নিয়ম ছিল যে ওই সুতো দিয়ে ভগবানের সেবা করা যাবে না। তো প্রধান পুরোহিত যখন দেখলেন যে রঘুদাস এই রকম ভাবে মালা গেঁথেছিলেন, তখন রঘুদাসের মালা নিতে তিনি বললেন, এই মালা চলবে না, তোমার এই মালা ভগবানের সেবায় লাগবে না। তো যখন এরকম ভাবে প্রত্যাখ্যান করলেন, তখন রঘুদাস প্রচন্ড কষ্ট পেলেন এবং কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে কোথায় চলে গেলেন? তার গৃহে। এবং গৃহে গিয়ে তিনি হরিনাম শুরু করলেন। কাঁদছেন একধারে, আর একধারে কি করছেন? জগন্নাথের গুণকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হে জগন্নাথ, আমার কি অপরাধ যে আমার মালা তুমি গ্রহণ করলে না, বলে প্রচন্ড ক্রন্দন করছেন আর কীর্তন করছেন। কীর্তন করতে করতে অশ্রু ঝরে পড়ছে অনর্গল, যে আমি কত অধম। হে জগন্নাথ, তুমি কি আমার অর্ঘ্য স্বীকার করবে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কাতর ভাবে প্রার্থনা। হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী জগতের নাথ, জগন্নাথ জয় জগন্নাথ, জগতের স্বামী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ,
हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे সবাই সবাই राम बोलो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे তো কাতর ভাবে প্রার্থনা করছেন আর অঝোর ধারায় ক্রন্দন করছেন, কাঁদতে কাঁদতে বলছেন, হে জগন্নাথ, আমি কি এতটাই অধম, আমি এতটাই পতিত যে আমার এই অর্ঘ্য আপনি স্বীকার করবেন না? তো যখন পুরোহিত ভগবানকে শয়ন দিতে যাবেন, আপনারা জানেন কিনা জানেন না, কারা কারা জগন্নাথ পুরী ধামে গেছেন হাত তুলুন। শয়নের সময় কেউ দর্শন করেছেন? শয়নের আগের ঠিক মুহূর্তে সেই শৃঙ্গারটাকে বলা হয় বড় শৃঙ্গার বেশ জগন্নাথের। যখন রাত্রে শয়নের আগে ভগবানকে খুব সুন্দর করে সাজানো হয়, দেখবেন সকালবেলা মধ্যাহ্নকালীনে ভগবানকে যেভাবে সাজানো হয় জগন্নাথ পুরীতে, রাত্রেবেলা খুব সুন্দর করে ফুলের শৃঙ্গার করা হয়, পুরো ফুল দিয়ে পুষ্প দিয়ে সাজানো হয়। কেন জানেন? কেন বলুন তো, কে বলতে পারবে? রাত্রেবেলা কেন এত ঘটা করে সাজানো হয়? সুন্দরা চলে, বৃন্দাবনে প্রভু যান, দেখবেন চোখের পলক করেন, হ্যাঁ, হাতে খুব সুন্দর বাজুবন্ধ, গলায় খুব সুন্দর সুন্দর মালা পরিধান করান, মাথায় ফুলের মুকুট তৈরি করেন, খুব সুন্দর শৃঙ্গার, ফুলের শৃঙ্গার। এটাকে বলা হয় ওদের ভাষায় বড় শৃঙ্গার বলে, বড় শৃঙ্গার বেশ। এই বেশটাকে বলা হয় বড় শৃঙ্গার বেশ। এই শৃঙ্গার করেন। তো যখন এই শৃঙ্গার করতে যাচ্ছেন পুরোহিত, তখন একটাও ফুল জগন্নাথের অঙ্গে জগন্নাথের ধারণ করছেন না। বললেন কি হয়ে গেল আবার? প্রধান পুরোহিত তো সঙ্গে সঙ্গে ক্রন্দন শুরু করে দিয়েছে, জগন্নাথের একটা অঙ্গে একটা পুষ্প কেন টিকছে না, একটা পুষ্প কেন তিনি ধারণ করাতে পারছেন না, কি অপরাধ হয়ে গেল? এই বলে ক্রন্দন শুরু করলেন। ক্রন্দন করতে করতে বললেন, আজকের আমি মন্দিরেই থাকবো, কারণ মন্দিরে থাকলে নিশ্চয়ই প্রভু জগন্নাথ কিছু ইশারা দেবেন। তো যখন তিনি মন্দিরে ধ্যানস্থ অবস্থায় বসলেন প্রধান পুরোহিত, তখন তিনি উপলব্ধি করতে পারলেন জগন্নাথ আসছেন, এসে বলছেন যে আমার এক পরম ভক্ত, কি নাম? রঘুদাস, সে যে মালা দিয়েছিল তুমি কেন নাওনি? সেই আমার পরম ভক্ত অঝোর নয়নে ক্রন্দন করছে, আমি তার সেই ক্রন্দন আর সহ্য করতে পারছি না, যে যাও তুমি এক্ষুনি রঘুদাসের কাছে, এবং সেই মালা যতক্ষণ না তুমি এনে আমাকে দিচ্ছ, আমাকে পরিধান করাচ্ছ, আমি তোমার হস্ত থেকে একটা পুষ্প ধারণ করব না। নিতাই গৌর প্রেমানন্দে। ভাবুন জগন্নাথ কত কৃপাময়, ভক্তের ডাক, ভক্তের অর্ঘ্য নেওয়ার জন্য সব সময় ভগবান দু হাত বাড়িয়ে রয়েছেন, দুটো হাত বাড়িয়ে রয়েছেন, শুধু আমরা এগিয়ে যাচ্ছি না। ভগবানকে যাওয়ার, ভগবানকে দর্শনের আমাদের সময় নেই, আমরা এতটাই ব্যস্ত। সেই জন্য ভগবান মন্দির ছেড়ে রাজপথে বেরোন। ভগবান বলছে তোমার সময় নাও থাকতে পারে, কিন্তু আমার প্রচুর সময় আছে আমার ভক্তকে দর্শনের জন্য। তুমি আসতে পারছো না ঠিক আছে, বাট আমি তো যেতে পারি। বলছে কু সন্তান হতে পারে, কিন্তু কু মাতা কু পিতা হয় কখনো?
কলিযুগে বা হচ্ছে, কলিযুগে অনেক কিছুই ঘটছে, কলির প্রভাব তো। কিন্তু শাস্ত্রে বলছে কুসন্তান হতে পারে কিন্তু কুমাতা বা কুপিতা হয় না। সেজন্য ভগবান স্বয়ং রাজপথে রথে করে নেমে পড়েন অগণিত ভক্তকে দর্শনের অভিলাষে, তাই না? তো সেই জন্য রঘুদাসের কাছে যখন গেলেন পূজারীরা এবং বললেন যে স্বয়ং মহাপ্রভু, স্বয়ং জগন্নাথ তোমার এই অর্ঘ্য প্রদান করতে চেয়েছেন, তখন তিনি প্রচন্ড খুশি হচ্ছেন এবং উদ্দণ্ড নৃত্য শুরু করেছেন। এবং উদ্দণ্ড নৃত্য করতে করতে তিনি কি করলেন? তিনি খুব খুশি হলেন। যখন সেই রঘুদাসের মাল্য এনে জগন্নাথকে পরানো হলো, সাথে সাথে প্রধান পুরোহিত যত সমস্ত অলংকার বানিয়েছিল সাথে সাথে জগন্নাথ সেগুলো পরিধান করে নিল। নিতাই গৌর প্রেমানন্দে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তো এরকম অপ্রাকৃত লীলা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর, এরকম অপ্রাকৃত লীলা প্রচুর রয়েছে, প্রচুর। সেই অপ্রাকৃত লীলা যদি আমরা শুরু করি, শেষ হওয়ার উপক্রম নেই। একদিন এই রঘুদাস গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। এমনই অসুস্থ হয়ে পড়লেন যে তিনি বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না। তখন এক ছোট্ট বালক, শ্যামবর্ণ এক ছোট্ট বালক সেখানে চলে এসছেন। কার কাছে এসছেন? রঘুদাসের কাছে। এবং এতটাই অসুস্থ হয়ে গেছিলেন তিনি যে বিছানাপত্রে পটি করে দিচ্ছিলেন, এমন অবস্থা হয়ে গেছিল। টয়লেট পটি সব হয়ে যাচ্ছিল বিছানাতে, এমনই অসুস্থ। কিন্তু সেই ছোট্ট বালক এসে সমস্ত কিছু পরিষ্কার করে সুগন্ধি চন্দন, যেটা স্বয়ং ভগবানকে লেপন করা হয়, মলয় চন্দন, সেই মলয় চন্দনের বাটি নিয়ে চলে এসেছেন। কাকে সেবা করার জন্য? রঘুদাসকে। কারণ প্রচন্ড গন্ধ, স্বাভাবিক, এবং এত গন্ধ যে সেখানে কেউ যেতে পারছিল না। সেখানে কে চলে এসছেন? সেই ছোট্ট বালক রূপে স্বয়ং জগন্নাথ এসে রঘুদাসকে সেবা করছেন, অঙ্গে চন্দন লেপন করছেন, গোটা ঘরে সুগন্ধি স্প্রে, যেটা আমরা ভগবানের দেওয়া হয় চারিদিকে অল্টারে, সেই স্প্রে চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন, বস্ত্র পরিধান করিয়ে দিচ্ছেন, মানে ছাড়িয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে দিচ্ছেন। তো তখন রঘুদাস উপলব্ধি করলেন যে কেউ হতে পারে না, একমাত্র স্বয়ং প্রভু জগন্নাথ দেব। তখন তিনি জগন্নাথ দেবকে বললেন যে হে প্রভু, তুমি কি করছো? তুমি জগতের নাথ, তুমি জগন্নাথ, আর তুমি কি না এসে আমাকে এই সমস্ত কিছু, মানে হীন কাজ, হীন সেবা, এগুলোকে হীন সেবা বলে না, এগুলো কেউ করতে চায় না, দেখবেন এই হীন সেবা করছো। তুমি জগদাধিপতি, সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আর তুমি কি করছো? তুমি এসে এই সমস্ত কিছু সেবা করছো যেটা কেউ করতে চায় না, আর সেই সেবা তুমি করছো। তখন ভগবান একটা কথাই বলেছেন, খুব শিক্ষণীয় একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমি সেবা কেন করছি জানো? কারণ আমি চাই তুমি, বলছে, মানে রঘুনাথ বলছে যে তুমি তো অচিরেই আমাকে সুস্থ করে দিতে পারো, তুমি তো সবকিছুই পারো, তুমি তো না পারার কিছু নয়, তাহলে কেন তুমি এসে আমাকে এই সমস্ত হীন সেবায় যুক্ত হয়েছ? তখন ভগবান বললেন যে হ্যাঁ, আমি অতি সহজেই তোমাকে রোগমুক্ত করে দিতে পারি, কিন্তু আমি তোমার সকল প্রারব্ধ কর্ম নাশ করতে চাই।
কেন? দেখবেন আমাদের অনেক অনেক রকমের কর্ম হয়ে থাকে। বিগত জন্মে আমরা যে সমস্ত কর্ম করে থাকি, পাপ কর্ম করে থাকি, সেই পাপ কর্মের ফল আমরা সেই জন্মেও পেতে পারি, আবার এই জন্মেও পরের জন্মেও পেতে পারি। এই কর্মকে বলা হয়, একটা হচ্ছে প্রারব্ধ কর্ম আর একটা হচ্ছে অপ্রারব্ধ কর্ম। তো প্রারব্ধ অপ্রারব্ধ কর্মের ফল আমরা পেতে হয়, পেলে কি হয়? আমাদের পাপ নাশ হয়। তো সেই জন্য জগন্নাথ বলছেন যে তোমার যে প্রারব্ধ কর্ম রয়েছে, সেই কর্মটা যাতে ক্ষয়প্রাপ্ত হয়, তার জন্য এই সেবা, যাতে তুমি অচিরেই আমার ধামে চলে আসতে পারো। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ভাবুন ভগবান কি বলছেন। ভগবান ভক্তের জন্য, ভক্ত যাতে ভগবত ধামে চলে যেতে পারে, সমস্ত পাপ ক্ষয় হয়ে, সেই জন্য ভগবান ভক্তের সেবা করতে কুণ্ঠাবোধ পর্যন্ত করছেন না, বিষ্ঠা পর্যন্ত তিনি সেবা করছেন। যেটা হীন সেবা, সেই সেবাও পর্যন্ত কিন্তু তিনি দু হাত ভরে করছেন। কারণ ভক্ত আর ভগবান, ভগবান বলছে যে আমার কাছে আমার ভক্ত আমার থেকে বড়। সেই জন্য বলছেন যে, সেজন্য ভক্তের একটাই আকুতি থাকে সবসময়, যে শুদ্ধ ভক্ত হয়, যারা শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্ত, তাদের একটাই আকুতি হয়। কি আকুতি? ধরুন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, 45 প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি স্বর্গ আর মুখ নাহি মাগি, নাহি মাগি স্বর্গ মোক্ষ নাহি মাগি। কি বলছেন? নাহি মাগি স্বর্গ আরো মোক্ষ নাহি মাগি, মোক্ষের কোনো প্রয়োজন নেই। না করি প্রার্থনা কোন বিভূতির লাগি, না করি প্রার্থনা কোন বিভূতির লাগি, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে যেন তব নাম গুণ গায়, জন্মে জন্মে যেন তব নাম গুণ গায়, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, এই মাত্র আশা মম তোমার
হে জগন্নাথ, চরণে তোমার চরণে আমার একটাই আশা, যে আমি যেন তোমার জন্মে জন্মে তোমার সেবা করতে পারি। রঘুদাস জগন্নাথের কাছে প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? এই মাত্র আশা মম তোমার চরণে, এই মাত্র আশা মম তোমার চরণে। অহৈত কি ভক্তি হৃদে জাগে অনুক্ষণে, অহৈত কি ভক্তি রে জগে অনুপানে। প্রভু তব পাদ যুগে মোর নিবেদন, প্রভু তব পাদ যুগে গুরু নিবেদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। जय जगन्नाथ स्वामी जगन्नाथ, जगन्नाथ स्वामी जगन्नाथ, जय जगन्नाथ स्वामी जगन्नाथ, जगन्नाथ स्वामी जगन्नाथ। जय जगन्नाथ स्वामी जगन्नाथ, जगतेर नाथ स्वामी जगन्नाथ, जय जगन्नाथ स्वामी जगन्नाथ, जगतेर नाथ स्वामी जगन्नाथ। जय जगन्नाथ स्वामी जगन्नाथ, बलदेव माता सुभद्रा, जय जगन्नाथ स्वामी जगन्नाथ, जय बलदेव जय माता सुभद्रा। जय प्रभु पाद जगद्गुरु श्रील प्रभु पाद, जय प्रभुपाद जय प्रभुपाद, जगद्गुरु श्रील प्रभुपाद। जय गुरुदेव पतित पावन गुरुदेव, जय गुरुदेव जय गुरुदेव, पतित पावन गुरुदेव। निताय गौरा हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल। जय जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, जगन्नाथेर महान भक्त की, जगद्गुरु शिल प्रभुपाद की, जुगल प्रभु की, निताई गौर प्रेमानंदे हरि बोल। हरे कृष्ण।